অনেক সময় দেখবেন হওয়া কাজ, যে কাজ আপনি জানেন এক হবেই, ইন্টারভিউতে একদম শিওর হওয়ার কথা, চাকরি, কোনো ব্যবসা একদম শিওর হবে, কিন্তু হচ্ছে না। কোনো হওয়া কাজ ভেস্তে গেল। আবার যে কাজটা অত্যন্ত সহজে হয়ে যায়, সেটা 10 বার 15 বার যেও কাজটা হচ্ছে না। কেন জানেন? যদি পিতৃপুরুষের কোনো অপরাধ থেকে যায়। পিতৃপুরুষকে শান্ত করার জন্য, সন্তুষ্ট করার উপায়, বাসি মুখে ঘুম থেকে উঠে যদি কাককে আপনি কিছু খাওয়াতে পারেন, বিস্কুট বা আপনার বাড়িতে যদি রুটি টুটি থাকে, সেইগুলো যদি আপনি বাসি মুখে কাককে খাওয়াতে পারেন, তাহলে আপনার সমস্ত বিপদগুলো কেটে যায়। হওয়া কাজ হচ্ছে না, যেটা এখনই হওয়ার কথা, না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আটকে যাচ্ছে। কি না, পিতৃপুরুষের অপরাধ থাকলে এগুলো হয়। এটা একটা ঘটনা। আবার মায়েরা, ব্যবসা দেখবেন আপনার ভালোই চলছিল, চলার কথা, কিন্তু হঠাৎ ব্যবসা কমে যাচ্ছে। কি কারণ? না, চন্দ্রের যদি কোনো অপরাধ থাকে। কি করতে হয়? চন্দ্রস্থান যদি কমে যায় তাহলে এগুলো ঘটে। তখন উপায়, পূর্ণিমার দিনে নারায়ণকে ভোগ নিবেদন করতে হয়, পরমান্ন বা পায়েস। নারায়ণকে যদি আপনি পায়েস দেন, আর ওই পায়েস সেবার প্রসাদ আপনি যদি গ্রহণ করেন, তাহলে আপনার চন্দ্র দোষ কেটে যায়। আর চন্দ্রের দোষ কেটে গেলে ব্যবসা আগের চাইতেও আরো বেশি চলতে থাকে। এগুলো আপনারা মনে রাখবেন। অনেক সময় ছোটখাটো ব্যাপার আমাদের জীবনের মধ্যে ঘটে যায়। আরে সুবল, জগতের লোক জানে আমি বাঁশি বাজাই, আমার বাঁশি শুনে যমুনা উজান বয়। এই বাঁশিটা কে বাজাই বলতো? এমন করে কে বাঁশি বাজাই বলতো? আমি কেমন করে তার কাছে যাব? কে বাজায়? গোবিন্দ আমার বাঁশি শুনে। ও মায়েরা, আপনাদের ভালো লাগছে না? একদিন কৃষ্ণ বাজাতো, রাধা ঘর সংসার ফেলে হা কৃষ্ণ বলতে ছুটে যেত চরণে। আজকে যে রাধা বাজিয়েছে কৃষ্ণ দশে দেখুন, এমন মাসি কে বাজায়? পুলকিত তনু সম্বরিতে নারী, পুলকিত তনু সম্বরিতে নারী। পুলকিত আমার প্রত্যেকটা অঙ্গ রোম কূপে যেন দেখ দেখ দেখ। পুলকিত তনু সম্বরিতে নারী, আরে পুলকিত তনু সম্বরিতে নারী। আমার গোটা শরীর পুলকিত। যে জন বাজায় বাঁশি দাস হব তার। যে জন বাজায় বাঁশি দাসী হব আমি। আমি যে জন বাজাই বাঁশি দাসী হব তারি। মায়েরা, কথা বলি বুঝতে পারলেন? গোবিন্দ বলছে, রে সুবল, যে জন বাজায় বাঁশি দাস হব তারি। আমি জন্মে জন্মে দাস হব, জন্মে দাস হব রে, জন্মে জন্ম দাস হব রে, জন্মে জন্মে দাস হব, জন্মে জন্মে দাস হব রে, জন্মে জন্মে দাস হব রে। এমন করে বাঁশি বাজায় যে জন্মে জন্মে দাস হব রে। এমন বাজায় রে, জন্মে জন্মে দাস হব রে। এমন করে বাঁশি বাজায় রে, জন্মে জন্মে দাস হব রে। এমন করে বাঁশি বাজাইলে ওরে আমার সুবল সখা, এমন করে বাঁশি বাজাইলে ওরে আমার সুবল, এমন করে বাঁশি বাজাইলে জন্মে জন্মে দাস হব। আবার যে জন্মে যাই বাঁশি দাস হব তারি, দাস হব তারি।
শোন সুবল, আর বিলম্ব করিস না, চল একবার তার কাছে যাই। কে বাজায় বাঁশি দেখি তো। এমন করে বাঁশি বাজাচ্ছে যে আমার চিত্ত চমকিত হলো, আমার অঙ্গ যেন দুলে যায়। মনে হচ্ছে ওই চরণে শরণ নেব, ওই চরণে শরণ নেব, ওই চরণে শরণ নেব, ওই চরণে শরণ নেব। কার চরণে? যে জন এমন বাঁশি বাজায় ওই চরণে শরণ নেব, এমন বাঁশি বাজায় ওই চরণে শরণ নেব। যে জন এমন বাঁশি বাজায় ওই চরণে শরণ নেব। যে জন এমন বাঁশি বাজায় মধুর 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 স্বরে, যে জন এমন বাঁশি বাজায় মধুর 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 স্বরে, যে জন এমন বাঁশি বাজায়। আরে যে জন বাজায় বাঁশি দাসী হব তারি, দাসী হব তারি। তটস্থ হইয়া সে দাঁড়াইয়া রই, পূর্ণানন্দ দাস কহে সব আলোময়। চাঁদের হাট চাঁদের বাজারে চাঁদের শোভা খেলে, কদম্ব বৃক্ষ তলে দাঁড়ায় যুগলে। মানেটা কি হলো? কদম তলায় রাধারানী বাঁশি বাজাচ্ছেন, গোবিন্দ ছুটে এসেছেন। একই গোবিন্দ বলছে আমি কৃষ্ণ, এটা জগতের লোক জানে। একই এ আবার কে? এই আবার কোন কৃষ্ণ? এই আবার কোন কৃষ্ণ? এই আবার কোন কৃষ্ণ? এই আবার কোন কৃষ্ণ? এই সুভাষ, আমি তো নন্দনন্দন কৃষ্ণ। ও মায়েরা, কৃষ্ণ তো একটা, আবার রাধারানী কৃষ্ণ সেজেছে। গোবিন্দ বলছে নাকি আমি কৃষ্ণ, এই আবার কোন কৃষ্ণ? এই আবার কোন কৃষ্ণ? এই কৃষ্ণ দেখি নাই রে, এই আবার কোন কৃষ্ণ? এই কৃষ্ণ দেখি নাই রে, গহন কানন মাঝে, এই কৃষ্ণ দেখি নাই রে, গহন কানন মাঝে, এই কৃষ্ণ দেখি না রে। কোন কৃষ্ণ? জগত মহিলা রূপে পূর্ণানন্দ দাস, জগত মহিলা রূপে পূর্ণানন্দ দাস। আচ্ছা মায়েরা, একটি তত্ত্ব বলি শুনুন। এখনকার দিনে দেখবেন মেয়ের বিয়ে যেমন কষ্ট, ছেলের বিয়েও খুব কষ্ট। হ্যাঁ কি না বলুন? বাজারে রাস্তায় পেরোবেন তখন অনেক দেখবেন ভালো মেয়ে দেখতে পাবেন, অনেক। কিন্তু ছেলের যখন বিয়ে দিতে যাবেন আর আপনি মেয়ে খুঁজে পাবেন না। কি আবার মেয়ের ক্ষেত্রেও তাই, অনেক সুন্দরী মেয়ে আছে, দেখতে ভালো, পড়াশুনো ভালো, সব দিকে গুণমতী, কিন্তু বিয়ে লাগছে না। পাত্রপক্ষ আসে, এটি সেটি খাই, ফোন আর করে না, কিন্তু মেয়ে গুণবতী, দেখতে ভালো, সবই গুণ আছে। উপায় এই সেই কার্তিক মাস, এই সেই কার্তিক মাস। কোনটা বলবো, ছেলেদেরটা না মেয়েরটা? হ্যাঁ, প্রেম সে বলো, কই বলো না, কই যাইছে। ও মায়েরা, এই হাত যদি না ওঠে না রাধা নামে, এমনিতে তো মাদের দেখবেন এই হাঁটু ব্যথা, কোমর শিশ্রানি, হাতে ব্যথা লেগে আছে। রাধা নামে যদি না ওঠে তাহলে কাল থেকে একবারে হরি হরি বল। আর যত রাধা নামে উঠাবেন রাধারানীর কৃপায় কিন্তু কমে যায়। তাই বলো প্রেম সে বলো। মেয়েদের ক্ষেত্রে বলি খুব ভালো, কার্তিক মাসে তুলসী মন্দিরে সূর্য উদয়ের আগে স্নান করে
সূর্যোদয়ের আগে আকাশ যখন তারা থাকবে, সাদা হয়ে গেলে নয়। কেউ যদি ঠান্ডা জলে স্নান করতে না পারে, নিয়ম পুকুরে বা নদীতে, তাও যদি না পারে ঘরের বাথরুমে, তাও যদি না পারে ঠান্ডাতে, তাহলে গিজার চালিয়ে গরম জল স্নান করে তুলসী মন্দিরে জল দিয়ে বলতে হবে কাত্যায়নী মহামায়ে মহাযোগ মহেশ্বরী নন্দ গো সুতং দেবী প্রতিমে কুরুতে নমঃ। এই মন্ত্র যদি জপ করতে পারেন, দেখুন 1 মাস। কিন্তু নিয়ম আছে, নিরামিষ খেতে হবে। ও আপনি ঘরে নিরামিষের বাইরে ওই পকোড়া, ওটা এখানে বলবো না, যেটা বাজারে খুব পাওয়া যায়, চিকেন কি পকোড়া বলে না, ওটা খেয়ে নেন। আর ঘরে বলে আমি একদম কিছু খাই না, নিরামিষ। আবার মোমো চলছে বাজারে খুব, ওটা চলবে না। একদম শুদ্ধাচারে নিরামিষে যদি ভাগবতের এই মন্ত্রটা উচ্চারণ করেন, 1 মাস যদি করতে পারে, 1 বছরের মধ্যে যদি ফল না পান, আমাকে ফোন করুন। এখন শিওর যতজনকে দিয়েছি সবার ক্ষেত্রে এটা হয়েছে। আরেকটা মন্ত্র আছে ছেলেদের ক্ষেত্রে, চণ্ডীর অকলা স্তোত্র যে মন্ত্র, সে অকলা স্তোত্র এই মন্ত্রে আছে পত্নীং মনোরমা দেহি মনোবৃত্তি সারিণী তারিণী দুর্গৌ সংসার সাগরশ্চ কুলক ভবা পত্নী। মানেটা কি? পত্নীং মনোরমা দেহি, হে মা দুর্গা, হে জগত জননী, আমার মনের মতন একটা পত্নী দাও। পত্নীং মনোরমা দেহি মনোবৃত্তি তারিণী, সংসার সাগর, আমার সংসারে যেন সে কুলত ভাবা হয়ে এই সংসার সাগর থেকে আমাকে মুক্ত করতে পারে। তাহলে দেখুন, শুধু মনের মতন মনোরমা হবে না, মনোরমা মানে ভালো দেখতেও হবে, আর আধ্যাত্মিক জগতে হবে, সংসার সাগর পার করে। এই মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন মা চণ্ডীর কাছে, মা কালীর কাছে, কিন্তু নিয়ম একটাই, ওই কার্তিক মাসে নিরামিষ খেয়ে শুদ্ধাচারে সূর্য উদয়ের আগে তুলসী মন্দিরে জল ঢালবেন আর জোরহাত করে প্রণাম করবেন। দেখুন, মেয়েরও বিয়ে হয়ে যাবে। 1 মাস করলে 1 বছরের মধ্যে ফল। কি ভালো লাগলো? যাদের ভালো লাগে নাই প্রেম সে বলো রাধে রাধে। আর যাদের ভালো লাগলো দেখি, কাদের ভালো লেগেছে সবাই বলো প্রেম সে বলো রাধে রাধে। নিতাই গৌর হরি হরি বল। এইবার রাধারানী এসেছেন, একবার তালি দেবেন নাকি প্রেম সে? করে করে দাও তালি রাধা রানী হামারি। রাধা নামে রাধা নামে রাধলি রাধা রানী হামারে। রাধা নামে রাধা নামে রাধা নামে রাধলি রাধা রানী হামারে। রাধা নামে রাধলি রাধা রানী হামারে। ও মায়েরা, কই তালি কই? প্রেম সে জোরে জোরে এই আনন্দ পাবেন। বাবু ওখান থেকে হাসছে, বা বাবা রাধা নামে বেশ তালি। সনকাদি তেরো যশি গাবে, সনকাদি তেরো সনকাদি তেরো যশ গাবে। ব্রহ্মা বিষ্ণু আরতি তারে, ব্রহ্মা বিষ্ণু আরতি তারে, ব্রহ্মা বিষ্ণু আরতি তারে। इंद्र लगाए पुहारी राधा रानी हमारी। राधा नामे राधा नामे राधा नामे राधले राधा रानी हमारे।
কথা নয়, একবার যদি প্রেম ভক্তি দিয়ে যায় শ্রী রাধেকে বলতে পারে, রাধা নামের গুণে কি হয়, জীবনের যত বাধা আপনার দূরে যায়। একবারও जो বলে রাধা, বলে রাধা, একবারে जो বলে রাধা, আর যায়েছি মনকে বাধা, कर जाइए मन को बाधा। कृपा करो महारानी राधा रानी हमारी। राधा नामे राधा नामे राधा नामे दातले राधा रानी हमारे, राधा नामे दातले राधा रानी हमारे। जय जय राधे। কি মায়েরা হাতে কি একটু ব্যথা মনে হচ্ছে? दीवाना बना दिया मैंने, मस्ताना बना दिया, गिरधारी बनवारी तेरे यार में दीवाना बना दिया, दीवाना बना दिया मैंने, मस्ताना बना दिया, गिरधारी बनवारी तेरे यारी में। अरे अरे वो तेरी पायल का बन घुंघरू नाचूंगी संग में, तेरी पायल का बन घुंघरू नाचूंगी संग में, छोरी रंग दुनिया का रंग तेरे ही रंग में, तुझे बना तुझे बना तुझे बना के मुखदा और खुद को निशाना बना दिया। বেশ, তাহলে রাধা রানী বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ সেজে, যেই গোবিন্দের কাছে এসে দাঁড়ালেন। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, এটা আবার কোন কৃষ্ণ? এই জগতের লোক যেন আমি নন্দন নন্দন কৃষ্ণ, কিন্তু এই লোকটা আবার কোন কৃষ্ণ এসেছে? এ আবার কে? রাধা বলে, কহ তুমি কে বটো বনের দেবতারে, कह तुम्हें के बट बनेर देवता गो, कह तुम्हें কে বনের দেবতা গো। এই রাধারানী বলছে, আচ্ছা এই জগতে সবাই দেখুন দেখুন বলে না, চোরের মায়েরই বেশি বড় জোড়া, যা তার জোর হয় না। গোবিন্দ চিরকাল বাঁশি বাজায়, গোবিন্দ গরু চোরায়, গোবিন্দ চুপচাপ বলে আবার কে? রাধা বলে, কে তুমি এখানে এসেছো? কহ তুমি কে বটো
বনের দেবতা গো। কহ তুমি কে বট বনের দেবতা গো। কহ তুমি কে বটে বনের দেবতা গো। গোবিন্দ বলছেন রাই দর্শন লাগি, আই দর্শন লাগি। আমি এখানে কেন এসেছি জানো? গোবিন্দ এবার রাধাকে বলছেন আমি কেন এসেছি? ও রাই দর্শন লাগি, রাই দর্শন লাগি আসিয়াছি হে থাকে বা আসিয়াছি হে বা আসিয়াছি হে তা আমি আসিয়াছি হে তা আসিয়াছি হে তা আমি আসিয়াছি হে তা। এই যে, আমি এখানে রাধার দর্শনের জন্য এসেছি, অন্য কিছু নয়। আমি রাধাকে ভালোবাসি তো, ওই জন্য রাধা দর্শনে এসেছি। বলে না প্রেম হলো চাতুরালি কি নয়? যারা প্রেমের শিরোমণি তাদেরকে আমি বোঝাচ্ছি। কোনো কারণে দেখবেন বাবা মা মানে ঘরের মধ্যে যদি একটুকু হয়ে যায়, স্বামী যত বলে ওগো ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দেখবেন বউ তো এই যে সত্যি কথা বলছি, আর কোনোদিন বলবো না, ওটা রাগের মাথায় বলে ফেলেছি। সত্যি। হয় কি না? হয় না? বাবা মনে মনে চিন্তা করছে মান যদি না ভাঙায়, রাগ যদি না ভাঙায়, হোটেলটা তো হরি হরি বল, আর হোটেল বন্ধ হলেই পেটে ডনটান, চাই তো দুটি। গোবিন্দ বলছেন আমি এখানে এসেছি কেন জানো? রায় দর্শনে। রাধে বলে তাই? এই বনে জানো নীতি নীতি চড়াও হরি চড়াও বাছুরি। আরে নেতে নেতে হরাও হরি হরাও বছরে। কংস রাজা আমাকে এখানে দেখভালের জন্য পাঠিয়েছে। কে বলছে? রাধারানী কৃষ্ণ সেজেছে। নীতি নীতি হরি তুমি চড়াও বাছুরি। আরে নেতে নেতে হরি তুমি চড়াও বছরে। তুমি নীতি নীতি এখানে চড়াও। এই ট্যাক্স দিয়েছো? ট্যাক্স দিয়েছো? না ওমা বিনা ট্যাক্সে গাড়ি চালালে কি হবে? পুলিশ ধরবে না? কাগজ দেখি, কাগজ দেখি। তারা বলছে এই তুমি যে গরু চড়াও ট্যাক্স দাও। নীতি নীতি হরি তুমি চড়াও বাছুরি। হরি বল। নেতে নেতে হরি তুমি চড়াও বছরে। বাঁধিয়া লইয়া যাব, বাঁধিয়া লইয়া যাব। শোনো ট্যাক্স দাও না কিছু না, তোমাকে বেঁধে নিয়ে যাব। কোথায় যাবো জানো? ওকে বাঁধিয়া লইয়া যাব, বাঁধিয়া লইয়া যাব মথুরা নগরী। কি বা মথুরা নগরে মথুরা নগরে আমি মথুরা নগরে মথুরা নগরে। এই শ্যাম তোমাকে বেঁধে নিয়ে যাব, মথুরা নিয়ে যাব, বাঁধবো আর মথুরা নিয়ে যাবো। গোবিন্দ এবার চুপচাপ বলে আমাকে বাঁধবে কে আমি জানো? শ্যাম কহে গোবর্ধন ধরি কৌতূহলে। হরি বল। শ্যাম কহে গোবর্ধন ধরি আমি করে। শ্যাম কহে গোবর্ধন ধরি কৌতূহলে। হরি বল। শ্যাম কহে গোবর্ধন ধরি কৌতূহলে।